হ্যালো প্রিয় বন্ধু, আশা করি সকালে ভালো আছেন। আপনাদের মাঝে আমি নিয়ে আসলাম একটি রিয়েলিস্টিক ড্রয়িং। যে ড্রয়িংটি থেকে বাচ্চারা সহজে একটি ডাব নারকেল কাটা এবং আস্ত একটি নারকেল আঁকতে পারবে সহজে। আপনারা ভাবতে পারেন এটি শিখে কী হবে। আসলে ড্রয়িংয়ের প্রতিটি বিষয় শিক্ষণীয়। সেই ড্রয়িংটি করলে অন্য ড্রয়িং সে সহজে আঁকতে পারবে এবং শিখতে পারবে। কারণ ড্রয়িং বেশি বেশি করলে হাত ক্লিয়ার হয়, তাতে আঁকা ইজি হয়ে যায়। এখানে রাবার ব্যবহার করতে হবে কম, পেন্সিল দিয়ে সঠিকভাবে ড্রয়িং করে নিতে হবে। এখানে দুটি ড্রয়িং, একটি আস্ত নারকেল এবং কাটা ডাব, আস্ত ডাব এবং কাটা ডাবের ড্রয়িংটি করা হয়েছে দুটি বৃত্ত বা সার্কেলের মাধ্যমে, খুব সহজ। এবং ডাবের ভিতরে এবং বাইরে কীরকম দেখা যায় তা এখানে দেখানো হয়েছে। তো সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন পাশে থেকে, এবং ভালো লাগলে ভিডিওটি শেয়ার দিন এবং লাইক কমেন্ট করুন, কারণ আপনাদের উদ্দেশ্যে আমার এই ড্রয়িংটি করা, যাতে আপনাদের প্রিয় ছোটো সোনামণিরা সহজে ড্রয়িং শিখতে পারে, সেই উদ্দেশ্যে আমার ড্রয়িংটি আপনাদের সামনে তুলে ধরা। তাই দেরি না করে এখন এই পেজটি ফলো দিয়ে পাশে থাকুন, যাতে আপনি সহজে আমার ড্রয়িংগুলো পেয়ে যান। আমি সবসময় ক্ষুদ্র চেষ্টা করে থাকি যাতে বাচ্চারা আমার ড্রয়িংয়ের মাধ্যমে কিছু শিখতে পারে বা বুঝতে পারে, জানতে পারে। তাই আপনাদের মাঝে আমার ভিডিও নিয়ে এত কথা। দেখুন, এখানে দুটি বৃত্ত দিয়ে সহজে একটি ডাব নারকেল এবং একটি কাটা নারকেল আঁকা হয়েছে, এবং কালারটা এখানে দেখানো হয়েছে কীভাবে সহজে কালারটি হবে, ভিতরে আমার বাইরে কীরকম চেষ্টা করে, যাতে আমার মাধ্যমে বাচ্চারা কিছু শিখতে পারে। তো বাচ্চা যাতে কিছু শিখতে পারে সেই হিসাবে আপনারা আমাকে সাপোর্ট করতেই পারেন, কারণ আপনাদের প্রিয় সোনামণিরা সবাই ড্রয়িং শিখতে এবং ড্রয়িং করতে আগ্রহী, তাদের জন্য আমার এই ড্রয়িং করা। আমাদের প্রতিটি ড্রয়িংয়ে কোনো না কোনো সহজ কিছু কৌশল আছে, যে কৌশলগুলো দেখালে আপনি সহজে শিখতে পারেন, বুঝতে পারবেন। এবং একটু দেখে যদি আপনার পুরো শিখে গেছে এরকম না, এক একটা ড্রয়িং এক এক রকম হয়।